ভাবে দাঁড়াতে হবে, বুঝতে হবে এই জীবনের শেষ প্রমাণ হইতে পারে। আমার আল্লাহর সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, পেছনে আজরাইল আছে, ফুলসুরতে বড় উপরে দাঁড়িয়ে আছে, ডানে জান্নাত বামে জাহান্নাম আছে। এইভাবেই আমরা নামাজে দাঁড়াতে হবে। যখন যখন এইভাবে নামাজে দাঁড়াবো, তখন ওই নামাজ থেকে আমাদের মন অন্য কোথাও যাবে না। ওই নামাজ তখন আল্লাহর দরবারে কবুল হবে। যখন আমার আপনার মনে এই উদয় হবে না, নামাজের মধ্যে যখন খুশি থাকবে না, ইয়াকিন থাকবে না, নামাজের মধ্যে বিনয় থাকবে না, বুঝতে হবে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন নামাজ আদায় করবেন, সারা জীবন মৃত্যুর অবধি, কিন্তু নামাজের দুঃখ চিন্তাগুলো বিনয় থাকবে না, খুশি থাকবে না, অন্তরঙ্গ থাকবে না, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কবল ফেটেও যায় নামাজ পড়তে পড়তে, সিজদা দিতে দিতে যদি কবরে দাগ পড়ে যায়, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আসলে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের হিসাব নেবেন, এই নামাজ কারোর জন্য নূর আলো হবে, এই নামাজ আবার কারোর মুখে ছুরি মারা হবে। কি বলেন আল্লাহ জানে? এই নামাজ কারোর জন্য নূর আলো দলিল হবে নাজাতের জন্য, এই নামাজ আবার কারোর জন্য মুখে ছুরি মারা হবে। দুই নামাজ পড়লেই তো সেই নামাজ মুখে ছুরি মারবে।